জন্য অপেক্ষা করছে যে 100 জন আপনাদের দিকে তাকিয়ে আছে আপনারা ভেতরে আমাদের থেকে একজন করুক বীরভূম এবং কি ফল নিয়ে গিয়ে তাদের শোনাতে পারলেন, খুশি করতে পারলেন, তাদের লড়াই সার্থকতা দিতে পারলেন, এইটা কিন্তু এইখানে রূপে পুরো। এইবার যখন প্রথমে ঢুকলেন, প্রথমে পদ অনুযায়ী আমি ঝোপা চৌধুরী, আমি জেলা প্রেসিডেন্ট, আমি শিশু মেজর, আমি ভাইস প্রেসিডেন্ট, সকলের যা যা পঞ্চায়েতে পরিচালনা করি। এরপরে কথা শুরুর পরে প্রথমে এটা টার্গেট থাকবে, আগেই ওনাকে দাবিয়ে দাও, মেন্টাল প্রেশার দাও। মেন্টাল প্রেশারটা কিভাবে দেবে তার জন্য আপনার কাছে নলেজ থাকতে হবে যে আমরা কেউ ছোট বড় নয় করবো, নিজে আগে করছি, নিজের কর্ম যে জায়গাটা করছে সেটা ভিতরে গর্ববোধ থাকবে যে আমি যে কাজটা করছি খুশিতে করছি এবং সম্মানের কাজ করছি। এবং উল্টো দিকে যিনি আছেন আমরা একই সাথে কাজ করছি সহকর্মী, এইটা কিন্তু যেন মাথা থেকে আমরা সহকর্মী, আমি ওয়ার্কার হিসাবে বা হেল্পার হিসাবে বলিনি, সহকর্মী হিসাবে। আলোচনা শুরু পয়েন্ট টু পয়েন্ট আলোচনা শুরুর আগেই পরিষ্কার ওনাকে আগে দাঁড়িয়ে দিতে হবে এই কতগুলো কথা বলে, এক আমরা সকলে সহকর্মী, আমরা একই জায়গায় কাজ করছি, সরকারি কাজ, আমরা মানুষের পরিষেবা দিচ্ছি, আমার নির্দিষ্ট একটি দায়িত্ব রয়েছে, আপনার নির্দিষ্ট একটি দায়িত্ব রয়েছে, ওপরে যারা বসে রয়েছে সকলের একটি নির্দিষ্ট দায়িত্ব রয়েছে। আমরা সরকার এবং সাধারণ মানুষের কাছে দায়বদ্ধ। আমরা জানি অনেক বাধ্যবাধকতা আছে, কম্পালশন আছে, তবু আমরা বিভিন্ন আপোষের সাথে সমন্বয়ের সাথে আমরা এই পরিষেবা তুলে ধরছি। শুধু একজন করছে তা নয়, তাই আমি আশা করব যে সকলেরই নিয়ম মেনে, সরকারি নিয়ম মেনে সমস্ত দায়িত্ব পালন করা সম্ভব নয়। আমাদের ক্ষেত্রেও কিছু অনিয়ম ভুল ত্রুটি আছে, আমার ওপর থেকে সরাসরি কাউকে বলবেন না যে আপনি বলুন, আমার ওপর থেকে যারা কাজ করছে তাদেরও প্রতিটি স্তরে দুর্বলতা রয়েছে, প্রতিটি স্তরে গাফিলতি রয়েছে, সেগুলো আমরা সব জানি, সেগুলো আমরা মেনেই কিন্তু সমন্বয়ের সাথে কাজ করি। আপনি আশা করি আমাদের সাথে আলোচনা সহযোগিতা করবে এবং আগামী দিনে যাতে আলোচনার মধ্যে দিয়ে সমাধান বের করে একসাথে পরিষেবাটাকে আরো ভালোভাবে পাবলিকের কাছে তুলে দিতে পারি। আমরা সকলে স্ব জায়গায় যাতে দায়িত্ব পালন করে চলতে পারি, সবাইকে সম্মান রেখে যাতে চলতে পারি, এই বিষয়ে আপনি সহযোগিতা করবেন এবং বলে দেবেন যে আমরা কিন্তু সব জানি সরকারি বাধ্যবাধকতা, রাজনৈতিক বাধ্যবাধকতা, সামাজিক বাধ্যবাধকতা, সরকারি অর্ডার। তাহলে উনি কি জানলো যে আপনারা এখানে না জেনে আসেননি, তাহলে ওরা বুঝে গেল তিনি। এবার তারপর থেকে আলোচনাটা শুরু করে দাদা। এবার ফার্স্ট কাজ হচ্ছে we have to start again। আপনারা উঠে আসুন দয়া করে, উঠে এসে এই ধূপগুলো দেখবেন, হ্যাঁ ধূপগুলো দেখে চলে আসুন। প্রথমে আপনাদেরকে আরেকবার বলি, অঞ্জলদা কি বললেন, অঞ্জলদা বললেন যেই ডেপুটেশন দেবেন আপনি কিন্তু কখনো নিচু নয়, স্যার ম্যাডাম নয়, আপনি স্যার ম্যাডাম নয়, আপনি দেখে নিবে, আপনি কিন্তু কখনো অসম্মান করবেন না, ঠিক আছে? আপনি এত নেতিয়ে পড়ছেন কেন? দৃঢ় হয়ে বসুন। চলো তুমি পারবে বেশি ভালো। বসুন। স্টার্ট। তুমি ওখানে না, ওখানে বসলে বেশি ভালো। স্টার্ট। আচ্ছা সিজু জিন্দাবাদ জিন্দাবাদ, পশ্চিমবঙ্গ আমলারি কর্মী সহায়তা কল্যাণ সমিতি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, পশ্চিমবঙ্গ আমলারি কর্মী সহায়তা কল্যাণ সমিতি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। আমাকে পাঠানো হলো আমাদের দাবি মানতে হবে। ওদের সঙ্গে কথা বলার জন্য সিদ্দিকের পাঠানো। আমরা দেখছি এই যে বাইরে কি হচ্ছে দেখুন। হ্যাঁ আপনারা কি চান বলুন? আমাদের জেল নেওয়া ছিল পশ্চিমবঙ্গ আমলারি কর্মী সহায়তা কল্যাণ সমিতি থেকে একটি ডেপুটেশনের ডেট দেওয়া ছিল আমাদের বিভিন্ন সমস্যা এবং দাবি দেওয়া নিয়ে। ম্যাডাম এনারা বলছে ডেট দেওয়া ছিল, আপনি কি ডেট দিয়েছিলেন? হ্যাঁ, ডেট দিয়েছি। ওনাদের কি আসতে বলবো? হ্যাঁ, আসতে বলুন। 4-5 জনকে আসতে বলবেন। 4-5 জন, আমরা 8 জনের মতো যাবো বলেই ছিলাম। আমি তারপর যেন আর আপনাদের মধ্যে শুধু 2-3 জন যেতে পারবে। তাহলে আমরা একবার স্যারের সঙ্গে কথা বলে আসছি। না আমরা তো প্রতিনিধি আছি না এতজন, প্রত্যেকটা জিপি থেকে এসছে বা ব্লক থেকে এসছে, তাহলে তো একজন দুজন গেলে তো হবে না, তাদের প্রতিনিধি
দিন লাগবে। আমরা তো সেটা স্যারের কাছে ডেট নেওয়াই আছে, তাহলে আমরা কেন 2-3 জন যাবো? আমাদের 2-3 চোখের দিকে তাকিয়ে কথা। হ্যাঁ 2-3